ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি চলছে। গতরাতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানও এই নোটিশ দিয়ে সংহতি জানিয়েছে গাজার পক্ষে। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোর সামনে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এছাড়াও গাজায় হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন। আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই ঘটনায় রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এ সময় সোমবার জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশ নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে, যিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তাজনুর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে, কি অবস্থা দেখছেন? ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম কি স্থগিত রয়েছে কিনা এবং শিক্ষার্থীরা কি বলছেন? না, দেখুন, প্রথমত বিষয় হচ্ছে যে কোনো শিক্ষার্থীর সঙ্গেই আমার সকাল থেকে এখন পর্যন্ত দেখা হয়নি। পুরো ফাঁকা একটি প্রাঙ্গণে রয়েছে। যেই জায়গাটিতে রয়েছে এটি মূলত আইন অনুষদের যেই ভবন, কাজী মোতাহার হোসেন ভবন, সেখানে রয়েছে। বেশ কয়েকটি বিভাগও রয়েছে এখানে, এবং আপনি পুরো জায়গার যে চিত্র সেটি দেখলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। মনে হচ্ছে যেন এখনো ছুটি শেষ হয়নি কিংবা ছুটি চলমান রয়েছে। বিষয় এটি যে কেউই আসলে বিভাগে কিংবা যেই ডিপার্টমেন্ট সেখানে আসলে কেউই আসেননি, যার কারণে কোনো শিক্ষার্থীর সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। একই সঙ্গে একটি তথ্য যুক্ত করার প্রয়োজন যে 9টা থেকে 11টা পর্যন্ত সমস্ত রকমের দাপ্তরিক কার্যক্রম স্থগিত করার যে ঘোষণা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রাতেই দিয়েছিল, যার ফলে এখনো 1 ঘন্টা সময়, সেই সময়ে কোনো দপ্তরে, অর্থাৎ যে অফিসগুলো রয়েছে, বিভাগীয় অফিস থেকে শুরু করে যত রকমের অফিস রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোনো অফিসে কোনো রকমের কার্যক্রম কিংবা তৎপরতা সেটি 11টা পর্যন্ত চলবে না। মূল বিষয় এটি যে গাজার সঙ্গে সংহতি জানানো, একই সঙ্গে সাধারণ ধর্মঘট যেটি সারা দেশব্যাপী আজকে পালিত হচ্ছে, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে সেরকম প্রস্তুতি আসলে দেখেছি। বিশেষ করে কয়েকটি পয়েন্টে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি। সেই প্রস্তুতি দেখেই খুব স্পষ্টভাবেই মনে হয়েছে যে নিঃসন্দেহে আজকে সাধারণ ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে, সেই সাধারণ ধর্মঘটের সঙ্গে সংহতি জানিয়ে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে সেই গাজাবাসীর সঙ্গে সংহতি জানাবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এরই মধ্যে তাদের যেই নির্ধারিত ক্লাস পরীক্ষা সেগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে, এবং পরবর্তী সময়ে কবে নাগাদ সেই পরীক্ষাগুলো হবে সেই নোটিশও পরে জানানো হবে বলে তারা গতকাল রাতেই বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। ইশরাত, ধন্যবাদ আপনাকে তাজনুর, সেখানকার অবস্থা জানাচ্ছিলেন আপনি। আমরা এবার যেতে চাই বরিশালে, বাড্ডা যেতে চাই, ব্রাক ইউনিভার্সিটির সামনে যেতে চাই। আমার সহকর্মী রয়েছেন, সহকর্মী রাজীব আহমেদ সেখানে রয়েছেন। রাজীব, বিক্ষোভ থেকে কি বলছেন শিক্ষার্থীরা, সেখানকার খবর জানাবেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে গাজায় যে গণহত্যা রয়েছে, এই গণহত্যা বন্ধের দাবিতে তারা এই কর্মসূচি বিক্ষোভ পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিন থেকে আরকান গণহত্যা বন্ধ করা হোক, এই ধরনের বিভিন্ন পোস্টার নিয়ে তারা বিক্ষোভ করছেন, এবং তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা নো ক্লাস নো ওয়ার্ক এই স্লোগান দিচ্ছেন, এবং তারা বলছেন যে এই গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই ধরনের কার্যক্রম চালাবেন। হ্যাঁ, আমরা যদি এখানে কয়েকজনের সাথে কথা বলি যে আসলে আলটিমেটলি কেন দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন? দাঁড়িয়েছি মূলত আমার মুসলিম ভাই বোনদের এইভাবে হত্যা করা হচ্ছে, তাই আমি এইখানে দাঁড়িয়ে। আমরা চাই ফিলিস্তিন যাতে স্বাধীনতা পাক, এবং ফিলিস্তিনে যেসব নিষ্পাপ শিশু, যেসব মা বাবারা যারা বাচ্চা সন্তান হারিয়েছে তাদের যাতে মুক্তি পাওয়া যায়, এবং তারা যাতে ফিউচারের সামনে যেতে পারে। আমার দাবি কি? আমাদের দাবি হচ্ছে প্যালেস্টাইনকে ফ্রি করা, এটাই দাবি। এর উপর কিছু থাকতে পারে না। ইসরায়েলে যা করতেছে এরকম অমানবিক কেউ কিছু করতে পারে না। ওদের মধ্যে নিম্নতম যদি মানবিকতা থাকে তাহলে তাদের সেটা বন্ধ করা উচিত। এখন যেহেতু তারা যেহেতু করছে না, তা আমাদেরকে কিছু একটা
অ্যাটাক করতে হবে। আমাদেরকে ইসলামিক কান্ট্রিগুলো দেখা গেছে বসে আছে, এখন আমরা স্টুডেন্ট হিসেবে আমরা যতটুকু করতে পারি আমরা ততটুকুই করছি। আমরা সবাই যে গলা ফাটিয়ে চিৎকার করছি কিছু না, জাস্ট প্যালেস্টাইন। তা আমরা যদি এই জিনিসটা একটু নিয়ে আরো বেশি সোচ্চার করতে পারি সবাইকে, আমরা নিজেরাও হই আর মানুষদেরকে যদি করতে পারি। এরা স্লোগানে এইভাবে তারা যে এই যে গণহত্যা বন্ধের জন্য তারা এই কর্মসূচি গ্রহণ করছে এবং তারা বলছেন যে গণহত্যা বন্ধ করা হোক এবং এই গণহত্যা বন্ধ করা না হলে এই ধরনের সারা বিশ্বে তারা এভাবে আওয়াজ তুলে এটার প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে যেভাবেই হোক বা যে করে হোক এই গণহত্যা বন্ধ করা হোক। ধন্যবাদ আপনাকে রাজীব। দর্শক, আমরা ঢাকার বাড্ডার এলাকার খবরাখবর জানছিলাম, আমরা এবার ঢাকার বাইরের খবরাখবর জানতে চাই। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাবেন আমার সহকর্মী কাউসার হোসেন আমার সাথে যুক্ত আছেন। কাউসার, এই কর্মসূচি নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা এবং শিক্ষকরা কি বলছেন সে ব্যাপারেও জানাবেন। ইশরাত, নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন এবং হত্যাযজ্ঞ এর প্রতিবাদে এবং হত্যা বন্ধের দাবিতে যে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি, সেই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে স্কুল কলেজগুলো রয়েছে, সেই স্কুল কলেজগুলোর অধিকাংশ স্কুল কলেজেই কিন্তু ক্লাস হচ্ছে না এবং পরীক্ষা যে রয়েছে নির্ধারিত পরীক্ষাও বর্জন করা হয়েছে। এবং এই কর্মসূচির সাথে স্বতঃস্ফূর্তভাবেই সংহতি জানিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে নিরীহ গাজাবাসীর উপরে যে হত্যাযজ্ঞ চলছে এটি মানবাধিকার লঙ্ঘন এবং এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য যদি দীর্ঘ সময় যদি তাদের স্কুল কলেজ বন্ধ রাখতে হয় বা যে ক্লাস পরীক্ষা বন্ধ রাখতে হয় সেটি জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং শুধু স্কুল কলেজগুলো নয়, স্কুল কলেজ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি দেখেছি আমরা, তারা প্রস্তুতি নিয়েছেন অশ্বিনী কুমার টাউন হলের সামনে। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অশ্বিনী কুমার টাউন হলের সামনে জড়ো হচ্ছেন। 10টার পরে একটি বড় বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি থেকেও কিন্তু গাজাবাসীর সাথে সংহতি জানানো হবে এবং তারা বলছেন যে যদি এই নৃশংস হত্যাকাণ্ড বন্ধ না হয় সেক্ষেত্রে কঠোরতম কর্মসূচিও তারা দিতে রাজি রয়েছেন। এবং আমরা দেখেছি যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই আজ বন্ধ রয়েছে, যদিও ঈদের পরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলেনি। যেসব শিক্ষা প্রতিষ্ঠান আগে থেকেই বন্ধ ছিল সেগুলো তো বন্ধ রয়েছে এবং যেগুলো ঈদের পরে খুলেছেন এবং শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন বা নির্ধারিত পরীক্ষা ছিল সেসব শিক্ষা প্রতিষ্ঠানে বা ক্যাম্পাসেও কিন্তু আজ ধর্মঘট পালন হচ্ছে। অর্থাৎ নো ওয়ার্ক নো স্কুল যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে বরিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। ইশরাত, সেই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে কাউসার। এবার আমরা লক্ষ্মীপুরের খবর জানতে চাই। লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মী সমর্থকরাও সেখানে যুক্ত হয়েছেন। সেখানে রয়েছেন আমার সহকর্মী আনিস কবির। আনিস, আপনি আমার সাথে যুক্ত আছেন। এই কর্মসূচি নিয়ে কি বলছেন আন্দোলনকারীরা এবং সেখানকার সার্বিক অবস্থা জানাবেন আমাদের। আমাদেরকে একদিনের জন্য আমাদেরকে কর্মবিরতি থাকার জন্য ঘোষণা করেছে। আমরা গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে আজকের এই কর্মসূচি পালন করছি। আমাদের মূল ব্যানারের ওই পাশ থেকে একটা বাড়তে জমা করে মূল ব্যানারটা নষ্ট করে থাকে, এটা এক কাজ করে, এটা ওদিকে ইয়ে করে, এই চত্বর থেকে ওদিকে না, এটার ওদিকে টানে ধরো, এই ব্যানারটা ওদিকে টানে দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী এবং নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা সমর্থকরা। তারা কথা বলছেন। এখানে অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মী আনিস কবিরও সেখানে রয়েছেন। ধন্যবাদ আপনাকে আনিস।